সবাই সবার কম্পিউটারের মধ্যে দেখেন আপনাদের এখানে ক্রোম অথবা মাইক্রোসফট এজ যে কোনো একটা আছে কিনা? কে কোনটাতে ঢুকছে? ক্রোমে সেইভাবে এরকম আসছে কিনা দেখেন সবাই ক্রোমে ঢুকে আমাকে নিশ্চিত করেন একটু দেখছেন। এবার এখানে লেখেন সবাই, লেখেন পাইথন। পাইথন বানান না করলে আমার থেকে এখানে দেখেন অনলাইন কম্পাইলার লেখার আগে দেখবেন এখানে সবার কম্পিউটারে কম বেশ আগে থেকে করা আছে এই জন্য চলে আসবে, বুঝছেন? যেখানে এরকম আসবে পাইথন অনলাইন কম্পাইলার, যাতে ক্লিক করেন। একদম সবার উপরে যেটা এটাতেই ঢুকেন, কম্পাইলার ব্র্যাকেটে লেখা আছে ইন্টারপ্রেটার। বুঝছেন সবাই এটাতে? সবাই ঢুকছেন তো না? সবাইগুলো থেকে রোবট দিয়ে চেক করতে চান? রোবট দিয়ে দিছি তো না, আপনারটা হয়েছে ওনাদের এখানে কি আসতে হবে? আসবো অথবা আপনি ভালো হয় সামনে সবাই এটুকু পর্যন্ত আসলে বলেন, আসেন তো না? একটু ছোট করে, এটা বেশি বড় হয়ে গেছে, 200% হয়ে গেছে। সবার এরকম দুইটা পোর্শন আসছে না? এটাতে প্রোগ্রাম লিখবেন, এটাতে কি কি দেখবেন? আউটপুট দেখবেন, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। তো আমি এটা বড় করার জন্য যখন এটা বড় করব তখন দেখবেন আবার যে এই পোর্শনটা নিচে চলে যায়, দেখবেন এটা চলে গেছে, ঠিক আছে? তো এটা বড় হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের কাছে তো দুটো অংশ আছে না? সবাই এই জিনিসটাকে এভাবে ধরে ডিলিট করে দেন, একদম পুরো ক্লিয়ার করেন। ক্লিয়ার করে এখন আমরা কোড লিখবো এটার মধ্যে পাইথন কোড লিখবো আমরা। তো এখানে লেখার কারণ হচ্ছে এখানে লিখে প্র্যাকটিস করলে খাতার মধ্যে কি করতে পারবেন, বুঝে লিখতে পারবেন, ঠিক আছে? অনেক কিছু শিখবো, কিন্তু আজকে এত বেশি বেশি শিখবো না, কিছু প্রোগ্রামিং লেখা শিখবো আর সবার আগে আমরা সবার নিজস্ব নামগুলো প্রিন্ট করব। কীভাবে নাম প্রিন্ট করা যায় অথবা কোনো লেখা প্রিন্ট করা যায় এটা একটু দেখব। এই সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাসের জন্য একটা লাইন প্রিন্ট করার জন্য অনেক কিছু লিখতে হয় আগে করে, কিন্তু পাইথনের মধ্যে কোনো কিছু লিখতে হয় না, জাস্ট ওই লাইন লিখলে কি হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে। আমরা একটু দেখি, সবাই আমরা লিখি প্রিন্ট। প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিই। ফার্স্ট ব্র্যাকেটটা সবাই শিফটে চাপ দিয়ে 9-এ ক্লিক করবেন, দেখবেন একসাথে দুইটা চলে আসছে। শিফটে চাপ দিয়ে ধরে রেখে 9-এ চাপ দিবেন। আসছেন এদিক পর্যন্ত সবাই? এরপর আবার শিফটে চাপ দিয়ে ধরে ডাবল কোটেশন আছে দেখেন, এল এর ডান পাশে ডাবল কোটেশন একটা টিপ দেন, দেখবেন দুইটা চলে আসবে। হেল্প করে লাগবে। কম্পিউটার ইউজ করা হয় না, এখান থেকে কম্পিউটার বেসিক জানতে পারবেন। এখানে এবার আপনি কিছু লিখলে অথবা কি সমস্যা? সবাই আমার সাথে দুপুরে আসতে পারছেন কিনা বলে? এবার সবাই সবার নামটা লেখেন।
যার হাতে যার কম্পিউটার আছে। জি দাঁড়ান বলতেছি, দেখেন যে যার মতো এই ডাবল কোটেশন করে লিখতে শিখে যাবে ধরে না কিতে লিখে যায় এই ল্যাব আবার দেখেন এটা দিলে কিন্তু ভিডিও চলে আসবে। এই হচ্ছে ধরেন এই ওয়েবসাইটের হচ্ছে একটা বিশেষত্ব নির্দেশে দুইটা দেওয়া লাগে। এখানে দাম অনুসারে লেখেন, এখানে হ্যালো কে হ্যালো ওয়ার্ল্ড লেখে। সবাই কি এতটুকু পর্যন্ত আসছেন? এবার একটা কাজ করে আমরা সবাই যে এখানে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে রান বাটন, ঠিক আছে? এটাতে দিলে সে কম্পাইল করবে এবং কি করবে, রান করবে। বলেন তার এখন কাজ কয়টা? দুইটা। সে প্রথমে চেক করবে এখানে কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তাহলে সে আউটপুট দেখাবে, আর যদি ভুল থাকে তাহলেও সে আউটপুট দেখাবে। তবে আউটপুটের মধ্যে কি দেখাবে, যে এরর আছে, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করি, একটা এরর একটা কাজ করে নিজে ইচ্ছা করে একটা এরর কাজ করতে দিই। এখানে একটা সেমিকোলন দিলাম, দেখি কি বলে দিয়েছে। এখন আসেন সেমিকোলনটা কেটে দিই, আবার রান দিই। আচ্ছা সেমিকোলন ছাড়াও দিল, সেমিকোলন সহ দিল, তাহলে কাহিনীটা কি? মানে বুঝতে তো হবে যে আসল ঘটনাটা কি হলো। কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজে ধরুন এটা হচ্ছে কি লেভেল ল্যাঙ্গুয়েজ বলছিলাম, মনে আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বলেন পাইথন কি লেভেল ল্যাঙ্গুয়েজ? তাহলে এটার নিচে অবশ্যই লো লেভেল বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে না? যেমন সি ল্যাঙ্গুয়েজের মধ্যে অবশ্যই অবশ্যই এটা দিতেই হবে। এটা কি সেমিকোলন। এখন কথা হচ্ছে স্যার সি ল্যাঙ্গুয়েজে দিতে হবে, তাহলে এখানে কি দিতে হবে? তাহলে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা সুবিধা কি, শেষে যদি আপনি সেমিকোলন দেন অথবা না দেন, রেজাল্ট কি থাকবে, সেম থাকবে। মানে এটার জন্য আমরা ভুলতে হবে না। কিন্তু সি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি, এটা না দিলে ওই লাইন আপনার রেজাল্টই আছে। আমার কথা কি বুঝা গেছে? এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি। এটা সেকেন্ড সেমিস্টারে আছে আপনাদের, হ্যাঁ, সি ল্যাঙ্গুয়েজটা। জাস্ট এটা বোঝানোর জন্য যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধাটা কি, মানে এটার মধ্যে অনেক কিছু না দিলেও কি সে মেনে নেয়। কিন্তু সি ল্যাঙ্গুয়েজে অনেক সেনসিটিভ, কেস সেনসিটিভ বলে এটাকে, সে মেনে নেয় না। তো আমরা এই সেমিকোলনের প্যারা নিব না, জাস্ট বোঝার জন্য যে এখানে অনেক কিছুই না দিলেও চলে, জন্য এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখেন সি ল্যাঙ্গুয়েজে কত কিছু লিখতে হতো, 3-4 লাইন লিখে এরপর এটার মধ্যে প্রিন্ট লাইনটা লিখতে হতো। কিন্তু এখানে শুধু এক লাইনের মধ্যে কি আমরা এই যে আমরা আমাদের ভিতরে যা লিখলাম সব এখানে কি চলে আসছে। সবাইগুলো আসছেন, সবাই রান দেন তো, রান দেন সবাই। আপনারা আমার মতো কুমিল্লা প্রফেশনাল কলেজ লিখছেন, অন্য কিছু লিখলে দেখতেন যে ওইটা হয় কিনা। হ্যাঁ গুড, ঠিক আছে। তো এখন আমরা বই থেকে একটা প্রোগ্রাম শিখবো, মানে যেটা পরীক্ষা আসবে না বলবো না, কিন্তু বেসিক স্ট্রাকচার হিসেবে আসতে পারে। আমরা শিখার জন্য শিখবো। এখন আমরা পরীক্ষায় কোনগুলো সেগুলো শিখবো, ঠিক আছে? সামনের দিকে যাই। সবাইকে পৃষ্ঠা নাম্বার বললে সবাই এখানে চলে আসবেন। সবাই 639 পৃষ্ঠা আসেন। আমরা একটু আগে আমরা কন্ডিশন ব্যবহার করছি, মনে আছে সবার? কন্ডিশন ব্যবহার করছিলাম যে এ বি থেকে বড় কিনা, বি সি থেকে বড় কিনা। দেন তো এই চিত্রটা এখানে আছে কিনা 639 পৃষ্ঠায়। ইফ কন্ডিশন ট্রু হইলে এক ব্লকে যাবে, ফলস হইলে আরেক ব্লকে চলে যাবে। আমরা এটাই এখন করছিলাম ফ্লো চার্টের মধ্যে। আমরা এখন এটাকে যদি প্রোগ্রামিং এর মাধ্যমে করতে চাই তাহলে কেমন হয় আসেন। 3টি প্রোগ্রাম 640 পৃষ্ঠায় যান। এই প্রোগ্রাম আজকে সবাই এখান থেকে করে সবাইটা রেজাল্ট আউটপুট ওকে আসার পর এখান থেকে যাইতে হবে, নাহলে আজকে এখান থেকে যাইতে হবে, ঠিক আছে? সবাইকে বেঁধে রাখা হবে। আসেন প্রোগ্রাম 7 শুরু করি, বিসমিল্লাহ বলে। তো আমি প্রতিটা লাইন বুঝাই দিব, আপনারা একটা কাজ করুন, দেখে উঠাতে পারেন কিনা দেখেন। এখানে কিন্তু লেখা বেশি না, হ্যাঁ হ্যাঁ এটা কেটে দেন, এটা তো কাজ নেই, এটা জাস্ট শিখার জন্য আর কি, ঠিক আছে? আমরা সবাই 640 থেকে প্রোগ্রামটা একটু লিখি। যারা তো কম্পিউটারে লিখেন তারপর আরেকজনকে দিবেন, যারা শেয়ারিং করতেছেন। আরেকটা কাজ করুন, নাহলে কেউ চাইলে আমার এখানে চলে আসতে পারে। কেউ যদি কারো যদি মনে হয় যে আমি ডাবল আছি, প্রোগ্রাম 7 যেটা আমরা এই মাত্র ফ্লোচার্ট দেখে আসলাম, কেউ চাইলে আমার এখানে আসতে পারে না। হ্যাঁ পুরোটা লিখবো। আর যদি মনে হয় যে না আপনি লেখেন, আমরা দেখি, দেখে দেখে লিখুন এখান থেকে, নাকি আপনি আসবেন এখানে চাইলে আসতে পারেন আর কি। আমি ইয়া করবো, আপনি লিখবেন, সবাই লিখবেন। এনে কয়জন মিস হইতেছে দেখেন, কে লিখতেছেন না সে আবার লিখে নেন। শুরু করুন বিসমিল্লাহ বলে, একদম এখান থেকে লিখবেন এই সমান। আমি প্রতিটা লাইন বুঝিয়ে দেবো কোনটা কেন ইউজ করছি।
থেকে দেখবেন যে আপনারা ঠিক আছে কিনা, বা আমি বলবো আপনি লিখতে থাকেন। বিসমিল্লাহ। কাজ করে না? ক্লিক করে গেছে তো প্রতিবেশী এই জায়গা থেকে আসছে লেখা করে আপনার ডিসপ্লে না তো সবসময় তো করে না বাসা আগে থেকে কম্পিউটার ছিল, তারা একটু করতে সহজ হয়। সবাই যেহেতু নাক মুড়ে তারপরও নাক মুড়ে চলে যায়। সবাই প্র্যাকটিস করেন। এগুলাকে সব খুব সাবধানতা অবলম্বন করবেন। একটা সিম্বল ভুল হইলে আপনার প্রোগ্রামিং নিতে হবে। নিচে লাগবে কিভাবে? তোমার প্রোগ্রামটা শেষ হলে সবাই বলবো নিচে লাগবে কিভাবে? এটা দিতে নিচে যাবে। ধীরে সুস্থে লাগবে। কি অবস্থা? নিচে নিচে এখানে এটা কিন্তু আবার সমস্যা নেই। আসলে নিচে লাইনে আচ্ছা মানে পুরো আসলে সমস্যা নেই। খুব আসবে না, এন্টার দিলে আসবে নিচে। পুরো আসতে হবে। সিঙ্গেল কোটেশন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এটা তো প্রথমে দিই নেই এবার শিফটে দিয়ে এটা দিলেন, শিফটে চেক দিয়ে দিলেন। এখন তো এখানে একটা কোটেশন তো সামনে বুঝতে পারছি আপনার ওই লেখাটা। হ্যাঁ ওটা প্রথমে দিই এটা একটা কাজ করেন যে টান দিয়ে ধরে কপি করে দিই কাট করে কন্ট্রোল সি দিয়ে কাট করে দিই আচ্ছা কাট কন্ট্রোল আছে ভিতরে দিবেন। সব সমাধান আছে না? আছে কন্ট্রোল ডি কন্ট্রোল বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে। কন্ট্রোল কন্ট্রোল বি দেন, ভি কন্ট্রোল ভি 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 আমি তো বি বি এখানে কি বাইরে ক্লিক করেন, এন্টার দেন, দ্বিতীয় দেন, এন্টার দেন। আপনার সাইডে যে ব্র্যাকেট কিন্তু তিনটা আসছে, খেয়াল রাখবেন, হ্যাঁ একটা কেটে দিতে। আমার তো এখানে কি সমস্যা? সিমটা এটা ইয়ে দেওয়ার পর একটা আসবে। এই যে আপনি কেন এটা হয়েছে আমি বলে দিলাম, আগে হ্যাঁ? লিখে নিয়েছি। না শোনেন, ধরেন ধরেন এই শিফটে দিয়ে যখন আমরা এটা দিই দিয়ে দেবো, আপনি সামনের দিকে তাকান, হ্যাঁ? তখন একটা আসে। আর যখন আপনি তখন ব্র্যাকেটের মধ্যে দিবেন আচ্ছা আপনি পরের লাইন লেখার সময় আপনি আমাকে আমি দেখবো, আমার আপাতত এটা এবার পরের লাইন আমি বলতেছিলাম এবার ব্র্যাকেট দেন আবার, তারপরে একটা এবার শিফটে দিয়ে ডাবল কোটেশন দেন, হয় না আবার ডাবল কোটেশন, শিফটে দিয়ে ডাবল কোটেশন এটা না দেন তো দুটো আসছে। এবার বুঝছেন কাহিনী, মানে ব্র্যাকেটের ভিতরে দিলে একসাথে দুটো চলে আসে, পরে যদি দেন লেখা করে চলে আসে, আপনাকে আলাদা করে দিতে হবে।
আসছে না। ভুলে গেছে আপনার, হ্যাঁ এই যে ইফ কিন্তু সাইডে লেখা না নিচে লেখা থাকে নিচে লিখে দিয়ে তো বলতেছি। সেটা এন্টার দিয়ে এন্টার দিয়ে আপনি চলে এখানে এন্টার থাক বরাবর ওই দিকে চলে যান। আবার যেটা যেই লাইন ওই লাইন আচ্ছা এরর দেখাবে, এটা নিয়ে টেনশন করিস না, লেখা শেষ তো না এররটা কত ক্লাসে সবাইকে দেখাইছে, আমি সবাইকে ঠিক করতে পারিনি কারণ আমাকে বেশি ভিডিও দেখছে দেখেন আপনার এখানে আচ্ছা ইনপুট নাইলে বলতে হবে ইফ তো কম লাগা এগুলো আপনার এই ইফেক্টস প্রধান মেইন ভূমিকা ঠিক আছে এটার আন্ডারে পিছনে দেখেন এটা থেকে এটা 2 বা 3 স্পেস কোথায় আছে ডানে এই জিনিসগুলো এখানে বলতে হবে হ্যাঁ এটার জন্য আসে এটা ঠিক আছে হ্যাঁ শুধু একটা ঠিক আছে এটার মধ্যে স্পেসটা দুটো এবার আসুন প্রিন্ট আর দুই স্পেসে দিয়ে দেন দেখেন এলসটা কোন ইকুয়েশন আছে দেখছেন এটা এটা নিচে এই ইতের এক্সেল কি এই ইতের এক্সেল কি এটা কাজ নেই এটা ডাইরেক্ট নিতে হবে এটা অটোমেটিক যেটা আসছে এটা শুধু নিতে হবে এখানে একটা দেখছেন এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্ট কিন্তু আছে এটা কাজ করে এই ইতের দুই স্পেস নেই তাহলে এই স্পেস এই এটা এটা এই প্রিন্ট সেন্সিং যেগুলো আছে শুধু এলসটা পারে না এটা না এটা একদম কেন ফটোটা শুধু একদম লেগে যায় তাহলে এইটা আবার এইখানে प्रिंटर पे इजी प्रिंटर एल्स्टार पे आगे से एल्स्टार से তাহলে কে বড় হবে 30 বড় তাহলে সি বড় কিনা আপনার প্রবলেম একদম ওকে দেখেন কি এনএস এই দেখেন ওনারটা কিন্তু ভুল হবে আপনি দেখে বুঝতে স্যার যিনি লিখতে স্যার, আপনি লিখতে থাকেন আমি ঠিক করে দেব এরর আসছে তো না আমি এখন কি রান দেই রান দেব হ্যাঁ অবশ্যই রান দেন আমি আসতেছি আপনার কাছে জি স্যার এরর আছে এরর আসবে এটা স্বাভাবিক সবাইটা আসবে আমি দেখে বুঝতে পারছি সবাইটা আসবে স্যার এটা হচ্ছে 1 থেকে 30 নাম্বার ওনার এলস বানান বলেছে একটু দেখেন সেকেন্ড রিডিং বলে না স্যার আমাদের মনে 1 থেকে 30 এই প্রোগ্রামটা আপনি একটা কাজ করুন না আই নো 1 জি কোনটা এটা ই এলস না ম্যাডাম সুবিধা দিলে আপনি হাতে কলমে করে দিচ্ছেন আরেকটা উইন্ডো খুলে দিতে হবে এটা থাকুক খুলে দাও আপনি ওনাকে একটু গাইড করুন আরে তোমার একটু দেখেন স্যার আমাদের কি নাম্বারটা আসলে আমি এরকম আসলো না আমি এই ওনাটা ঠিক করে দিলাম ওনাটা দেখে দেখে সবাই অ্যালাইনমেন্ট ঠিক করে একটা অ্যালাইনমেন্টের দিশা আছে দেখো
একটা দাগ দেখতেছেন এগুলো বরাবর যদি না পড়ে একদম সামনে ওনাটা এতক্ষণ বসে বসে ঠিক করছি এখন আমি এটা ঠিক করি সবাই এটা ঠিক করে এটা ওই ফলো করে না আর এটা এটাই একটা এটা এটা আবার এটা স্টেপ বাই স্টেপ না এটা তো তারা এটা আমাদেরটা কিন্তু কাজ নাই এটা ঠিক আছে আচ্ছা তাহলে আপনাদের তো সমস্যা আছে আপনার শেষ নেই লেখা আচ্ছা আপনারা ঠিক করুন আপনি উনি লিখুন তাই আমি ওনাটা ঠিক করে দিচ্ছি হ্যাঁ দেখেন সমস্যা নেই তাই না? আচ্ছা এরপরে আসেন এটা ঠিক করে দিই খেয়াল করুন প্রথম যে ইফটাকে বলে প্রধানী ইফটাকে কি বলে প্রধানী হ্যাঁ এইটার আন্ডারে আছে কোনটা এটা এবং এটা এই ইফের আন্ডারে আছে দুইটা ইফ আর এক্স দেখেন ইফ থেকে এগুলো একটু ডান দিকে সরানো হ্যাঁ আমাদের একটু ইফের ঠিক সোজাসুজি কোনটা আছে এই এক্স আমরা নিচে ইফের ভিতরে যে ইফ আছে এগুলো একটু কোন দিয়ে না দুই স্পেস আমি এটা শুধু দেখেন এখানে ডক্টর আছে না নিচে কিছু দেখা যায় ব্যাকের সুবিধা ছিল এবার আসেন ইফের সাথে যে প্রিন্টটা কিন্তু ঠিক করা জায়গায় আছে দেখেন প্রিন্টের নিচে একটা ডট ডট দাগ আছে না দাগগুলো দেখা যায় না আসলে এই প্রিন্টের মধ্যে একটু ভুল আছে এই প্রিন্টটা লাল কালার আর সাদা কালার কি বড় কেমন হয়েছে স্যার আমার ওই যে গুড আচ্ছা উনি গুড দিয়ে দিচ্ছে আমি গুড থেকে করতাম এরপরে আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে যে কি অবস্থা বলো আবার আসছে না আবার পারে হ্যাঁ, ঠিকঠাক এবার আমরা এটা দিকে একটু তাকে তাকে ঠিক করে আমরা পারে ঠিক করতে পারবেন না এখন এই দেখেন এই ইফেক্টস থাকবে আর এই ইফেক্ট শুধু শুধু থাকবে এই দেখেন এই এলসটা একদম কোথায় চলে যাবে। বুঝছি যে পালা যাবে এটা একদম দেখেন তখন তো বুঝে না এবার আসেন এই ইফটা কোথায় যাবে বলুন তো? এটা চলে যাবে এই যে এগুলার এগুলার শুনবে ঠিক আছে এই প্রিন্টার বা এই প্রিন্টের শুনবে ব্ল্যাক স্পেস দিলে দেখবেন নিজে নিজে চলে আসবে এই এলসটার এই ইফেক্ট শুনবে সবাই তো উনি অ্যালাইনমেন্টে ভুল আছে এবং এটার জন্য আসবে না বাকি সব দেখুন ঠিকই আছে এবার দেখেন এটা বাম এখানে কিন্তু বলে দিচ্ছে আপনাকে কোথায় ভুল আছে বুঝছেন এটা লাইন টু এই লাইনের মধ্যে কি জানি একটা ভুল আছে আমরা কি দেখতে পাচ্ছি লাইন স্পেস বন্ধ বেশি হয়ে গেছে নাকি? এখানে উনি দেখছেন ওই bracket একটা দিয়ে রাখছে। ব্র্যাকেট না এটা রাখো ব্র্যাকেট এটা রাখো ব্র্যাকেট দিয়ে রাখছে। বুঝছেন ভুল কিন্তু বের করাটা খুবই জটিল কিন্তু ওটাতে ভুল বুঝে বের করাটা একটু ঝামেলা এবার দেখেন আপনারা চলে যান দেখছেন এবার লেখেন একটা সংখ্যা নেন যে কোনো একটা সংখ্যা 10 নেন 25 নেন আচ্ছা বলুন স্যার এন্টার দেন এন্টার আরেকটা নেন স্যার জি আরেকটা নেন নেন সংখ্যা লেখেন দাঁড়ান এক মিনিট এর মধ্যে কোনটা বড় সি বড় সি বড় না তাহলে রেজলিউশন সি আসার কথা নাকি দেন এন্টার দিন লাস্ট নাম্বার ইজ কি তাহলে আপনার প্রোগ্রাম ঠিক আছে তো সবাই আবার এটা একটু দেখেন দেখেন যে কোথায় একটু ঝামেলা আছে এটা সাধারণই না সবাই ইন্ডেন্টেশনটা এটা ইন্ডেন্টেশন বলে ঠিক আছে ঈদ কিনলে আগে এসে গেছে এটা তো ভুল লাগবে প্রথমে কম থাকবে ঠিক আছে দেখা বোঝা যায় এটা প্রথমে দেখেন সবাই সাইন নাম্বার দিতে লাগে এটা প্রথমে একটু কম আপনাদের হয় যে বলতে যে বিষয়টা কিন্তু এই বড় না ইভেন দিয়েছে এটা সেটাই দিকে একদিকে না এই আরেক এই রেঞ্জের রেঞ্জ এগুলো সব এই ব্যাখ্যা আছে মানে এটা ডিটেইলস কিনলে ভালো এটা সবার বলে এটা না এটা মুখস্থ লেখা
এলসটার এই টু একই সাথে এই এলসটা এটা কি কলেজের লেসন? একবার আচ্ছা এখানে কিন্তু একটু ঝামেলা আছে বুঝছেন? সব এই নিচে প্রিন্টার কিন্তু আরো দুই স্পেস আছে ইন্টারভিউ করাই এই দেখেন প্রিন্টার দেখছেন পেনটা কখন বরাবর ঠিক বরাবর ঠিক গেছি আর বরাবর এবং বি বরাবর এলস হচ্ছে ই বরাবর চারটা আছে নিচে চারটা এবারে এই প্রিন্টটা আবার যা এটা শুরু সব প্রিন্ট একসাথে আছে। এবং প্রিন্ট সবাই এখানে আমাদের এই আর এই থাকবে আর এই ইনস্টা এই ইফটা আবার এইগুলো সোজা থাকবে তাহলে এই ইফটাকে আর একটু এই কথা লিখতে আবার আই কিন্তু তাগো আসতেছে তারপরে এই অংশটা একটা আর এই অংশটা এই ইফের দিছে এই স্টেপ দিয়ে আমি সেটা মনে হয় এলে এলে একবার সি মানে এই বড় সি প্রিন্ট কিন্তু ঠিক আছে দেখছেন এই নিচে এই যে দিছে ঠিক আছে এটা সি বড় এটা দেখতে একটা তো আর এটা সি বড় Enter the value of the দেন 10 একটা সংখ্যা নেন স্যার আমারটা আসছে এখানে ওই বই লাইন মানে বই সাথে তো লিখলাম মনে আছে মানে এই যে লাইন ওয়ান আপনার এখানে প্যাকেট আছে শুরুর প্যাকেট শেষ প্যাকেট মাত্র একটা এখানে আর তিনটার মধ্যে দুটো আছে স্যার এটা এই যে এর মধ্যে value of the আসছে এবার লেখেন সংখ্যা 10 এটা নিচে আছে আপনি শুধু সংখ্যাটা করুন এন্টার দেন সেকেন্ড 20 এন্টার দেন সেকেন্ড 20 এন্টার দেন তাহলে কোনটা বড় হইল লার্জেস্ট নাম্বার ইজ সি আপনার সি এর মধ্যে 3 দিয়েছেন তাহলে সি তো বড় হইছে আপনার প্রোগ্রাম ঠিক আছে কিনা বলুন স্যার এটা কেমন এটা কোড এক্সিকিউশন সাকসেসফুল আছে কোড এক্সিকিউশন সাকসেস স্যার এটা কেন দিবেন এটা তো মানে দেখবো আর কি আমরা যে কোনটা বেশি আছে এটা আমরা ইয়ে করবো মানে আমরা তিনটা সংখ্যার মধ্যে তুলনা করছি যে আমার প্রোগ্রামটি আসলে পারছে কিনা যে আসলে বড়টা নির্ণয় করতে পারছে কিনা আপনি প্রোগ্রাম আছেন যে বুঝছেন আপনি তো রান করেন না রান কি করছিলেন রান করা হয় না আমরা রান যদি করেন স্যার উপর থেকে নিচে যে 30 20 টা আমরা পাবি না রান তো করছি না। যদি এর মান 30 দিই এর মান 20 দিই সি এর মান 10 আপনি দিই আবার try করুন। আপনারা দিতে দিতে হয় হয় ইচ্ছা মতো নাম দেন। মান দিলে হয় দেখছ আমারটা দিলে ঠিক আছে আপনার রান আগে করছি না। ছিলেন স্যার এখানে নাম্বার প্রোগ্রাম ইয়া করে প্র্যাকটিস করেছিলেন কিন্তু না স্যার একটা কোশ্চেন বোঝাতে একটা সংখ্যা দেওয়া হবে। ঠিক আছে তোমার এই যে এলস গুলো এলস গুলো শিখে আছে কিন্তু এই এলসটা দিয়ে এদিকে চলে এসেছে কেন আচ্ছা এটা আমি প্রত্যেকটা লাইন বুঝাই দিব সবাইকে কি অবস্থা মাশাআল্লাহ ওদিন কিন্তু সবাই মানে সাকসেসফুল হয় না আজকে সবাই সাকসেসফুল হয়েছে আমার খুব ভালো লাগছে আমি তো পুরো আনসার আপনি কেন সাকসেস হয় না এই সবাই চার মার্ক খুঁজতে থাক সহজ লাগবে খুঁজতে ঘুরতে থাক সহজ লাগবে ফার্স্ট মিনিট না দেখো লাগবে হ্যাঁ না দেখো না এমন দোষ থাকতো প্রোগ্রাম সবাই খেয়ে সবাই প্রোগ্রাম সব দিয়ে দিল মানে এটা যদি বৃহত্তর সংখ্যা করে ক্ষুদ্রতম কর ওই শুধু চিহ্নটার এই করে দিলেও অনেক সময় ভুল বুঝাটা মানে একটু যোগ করবো ভাই কত বিষয় যোগ করবো এখন আমি এ বি সি যোগ যোগ করবো আর তো ক্লাস করে জিরো ক্লাস করে আগাম শুরু হয়ে ক্লাসটা সার্জিক জানো সার্ভার করতে না পারে কি দায়িত্ব নতো এই নিচে আইতে রে ভালো মানে কিছু মনে তেমন করি খেলাধুলা খেলাধুলা রে নিচে না এটা মনে হয় আর সার্জিকে সিট কম এটা উঠতে এখানে কষ্ট করে দেবো করতে হ্যাঁ গবেষণা বনে সামনে সপ্তাহে কোনগুলো একজন ভালো না লাগলে বলিয়ে দিল আর ভাই দিকে আমারটা না করলে পোস্ট করলে বলে একজন স্যার আমি
লাস্ট যেগুলো স্যার এলগুলো তো বড় Real, হয় না না এই ডাবল কোটেশনের মধ্যে যা লেখা এটা তো কোনো মানে ইয়া করে না, নির্ভর করে না কোনো কিছু, সব নির্ভর করে হচ্ছে হলুদ আর লাল লেখা, সবুজ লেখা কোনো পাত্তাই নেই আমারটা তো স্যার এই ডিলিট তাই আমি বই ফলো করছি মানে বলে দিতে সমস্যা নেই। সিলেক্ট করলে না এক নাম্বার লাইনে সমস্যা করে ইন্ডিয়ান এত স্টেটমেন্ট কার্ড দিয়া তোমার লাগে সময় যা বলে কই তুমি দিতে দিতে আর তো মনে করো না ইন্টারফ্যাক্টিমেন্ট কিন্তু মারি গেলে নাম তো তুলিস না এটা বন্ধ করতে পারিদের কল দিয়ে তুই পারিদের কল দিয়ে তুই আমি তো দাদা দিতে গেলাম তো এমনি ফার্স্ট করে না তো সন্ধ্যা লাগে আমরা তো সব বাইরে দিচ্ছি এত দূরে ইনাতে দিবি আরো বলতে লাগে এত কত দিয়ে এখন রাখাল রাখাল মাঠে গরু তুলছে আই কল দিছি ধরে স্কুল দিবি স্কুল বুঝে বিশাল একজন স্কুল চিন্তা করছিলে দাও না আমি বলবো এটাই করতে রাশিদ দিয়েছে না রাশিদ কথা কইস আলাদা দিলে এটা লইলে এটা শহরের সিস্টেমে পাঁচটার সময় দিলি না পারতাম দিতে কিন্তু পুরোটা নাম দিলাম এটা থেকে ভবিষ্যতে করলাম মানে এই বিষয় দিবি আমরা ঢুকলে আলফা অপশন আবার বাড়বে আমি তুই ফার্মেসে ঢুকতে 3 এলাকার 3 জন পুরো কজন মানে এটা কই আলফার কাছে মোলে টিচার এগুলো কি তো হয় ওই প্রধান শিক্ষক কাছে তো আলো কোনটা ইয়ার আলফার কাছে প্রধান শিক্ষক শিখে না ওই ডাক্তার ডাক্তার এটা তো অনেক আগে হিন্দি কি মাসুম না কিন্তু আমাদের ইন্টারভিউ দিতে ঠিক না হ্যাঁ আমাদের ইন্টারভিউ দিতে ঠিক না কিটা দিছে ইন্টারভিউ আমার সাথে ঠিক না সমস্যা নেই কিন্তু প্রশ্ন আগে কম্পাইলার আপনি কি একদম বই ফলো করে বুঝছেন মানে কিটা কম্পাইলার ঠিক নয়। লাইন অনেক কিছু মানে হলে কম হয় তো কিছু না যাবে কথা ঠিক আছে কারণ এটা তো আগে তো সরল অভিজ্ঞতা দেখি সরল অঙ্ক একটা দিচ্ছি বললো আর ফিতে পুত্র অঙ্ক দিচ্ছি আমাদের জিতু কম্পিটিশন অঙ্ক ইংরেজি শিখতে লাগছে প্রাইভেট আই মনে কষ্ট করে প্রশ্ন তো অনেক জো আমরা কাগজ অনেক রেজাল্ট হয় দিই পাস করছে কি ফার্স্ট দিন আমাদের একটা মাত্র প্রতিষ্ঠান নেই লাল মায়ের মাদ্রাসা আর কি যে আমি তো শুনে গজারি মাদ্রাসা লাল মায়ের ও আচ্ছা আপনাদের কোন এলাকা সার্ট তো কাছে আমাদেরও ছিল নিয়ে আট জি এখানে দশম শ্রেণী পর্যন্ত করে দিয়েছে ঢুকলে হয়তো ঢুকে দিতে দেয় স্যালারি মোটামুটি দেয় আর কি 10-এর উপরে দেয় এটা না করছি এটা করো না তুমি 6,000 আসলে এখন একটু ঢোক আমি তোর বেতন বাড়াই দিবি তুমি আরো 6,000 এক মাসের বেতন বেশি 8,000 এক মাসের 10,000 10,000 আমি কিছু 11-12 আমি 9টা থেকে যাই আর কি 9টা থেকে 1টা পর্যন্ত আচ্ছা এখানে ভুলটা পাইছি এখান থেকে এদিকে আমাদের কারো ছবি এখানে নিজে প্রতিষ্ঠান দেখতে হবে সবগুলো তো আমরা কি দিই কলম দিই না এখানে কলম নাই আল্লাহ কাম করে গেছে স্কুলে শিখে বসতে ভালো পড়ানো হয় না স্যার বুঝো না বুঝতি সারাদিন এটি হইতো মানে না যে স্যার আচ্ছা সবাই হাতে কলমে করা হয়েছে তো না হাতে কলম করে না আচ্ছা এবারে আমরা আপনাদের রান দিয়ে দেই এটা নিয়ে হাতে কলম তাও এরু দিলে দিছি তাও ট্রাই ভুলে গেছি তো তাড়াতাড়ি ট্রাই ভুলে গেছি আপনি করুন তো একদম ফ্রেশ করে দেখবেন তো বা বই দিতে পারে হ্যাঁ এটা পরীক্ষা মানে এটাই বেশি প্র্যাকটিক্যাল আছে নাকি
হ্যাঁ প্র্যাকটিক্যাল প্লাস লিখিত দুইটার মধ্যে আছে। সেটা মুখস্থ এটা করে কি কিন্তু মুখস্থ লিখতে হবে? কি এটা এগুলো তো ফোর্থ মুখস্থ লেখা না, ফোর্থ বুঝে লিখে আমি আপনাদেরকে তো বুঝাই দিই না, তাই না? এটা তো সমস্যা। এখন এই জন্য তো আমি কোশ্চেন করছি স্যার। হ্যাঁ না আসলে কোড কিন্তু মুখস্থ লেখার জিনিস না না, এই জন্য আপনাকে কোশ্চেন করছি যে এটা আপনার এভাবে প্রশ্ন কেন আসবে, আসছে কেন? প্রশ্ন আসবে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার অ্যালগরিদম অ্যালগরিদম, ফ্লো চার্ট অথবা প্রোগ্রাম লিখো। তিনটার যে কোনো দুইটা আসতে পারে, তিনটাও আসতে পারে, একটাও আসতে পারে, ঠিক আছে? এটা তো এটা কি অ্যালগরিদম? না এটা প্রোগ্রাম, অ্যালগরিদম আপনার আসার আগে একটু আগে শিখছিলাম আমাদের, ঠিক আছে? অ্যালগরিদম দেখাই দিবে। একটা কাজ করতে সব আমরা আরেকটা কি শিখছিলাম মনে আছে কি, বৃত্তের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম, তাই না? আচ্ছা আসেন একটা সহজ প্রোগ্রাম করি সবাই। কোন সংখ্যা জোন না বেজোড় এটা একটু চেক করবো আমরা। প্রোগ্রাম 3 643 পৃষ্ঠা। এই প্রোগ্রামটা সবাই করেন, এটা খুবই ছোট। 643 পৃষ্ঠা প্রোগ্রাম 3 সবাই বারান্দা এটা কাটে দিব? এটা কেটে দিব? না না কেটে কাটে না তাহলে বলতেছি। তাহলে কি আছে দিব? না এটা এখানে থাকবে, আপনার সবাই নতুন আর একটা ইয়া ফেলে খুলেন। নিব কেন? নতুন আর একটা নেন, এটার মধ্যে লেখেন এটা আছে তার অনেক মিনিট পাইথন এটা পাইথন অনলাইন কম্পাইলার। গেছি স্যার। সবাই এবার এরকম খালি পৃষ্ঠা নিয়ে সুন্দর করে আলাদা এবার কিন্তু ভুল কিন্তু নিজেরা নিজেরা শুদ্ধ করতে হবে, কারণ প্রোগ্রাম 3 643 ভুল কোথায় করে এই তো দেখা হ্যাঁ এটা কিন্তু দেখায়, তাই না? নিজেরা করতে পারলে এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর একটা জিনিস স্যার এই করুন আমরা একসাথে আচ্ছা সমস্যা নাই, উনি দেখুক আবার হাতে কলমে করবে। শোনেন আমি বলি, আপনারা যে এখানে লিখতেছেন এখানে কিন্তু ভুল বুঝা যেতেছে, খাতায় লিখলে কি এরকম বোঝা যাবে কোনটা নিচে কোনটা? সুতরাং এখানে জাস্ট আমরা ঠিক করছি, খাতা আপনার যেমনি চেনে লেখেন কোনো প্রবলেম নেই। তবে এক লাইনে আবার 2 লাইন লেখা থাকবে না কিন্তু এখানে যে মানে এরকম একটা এখানে ভুল আছে ঠিক আছে তুমি যদি কম লাগবে মাস্টার দিয়ে করেন না, মাস্টার দিয়ে লারা দেন। না না আমি লেখার সময় একবার লিখি আমাকে কি আসছে নাকি আগে আগে আমরা সামনে আসি দ্য ফোন নাম্বার হ্যাঁ ওর সে তো আছে তো মানে ওই সংখ্যা দিতে হবে হ্যাঁ
দু না বেজর 2 3 এরকম বেজরা জোর মিলে দিই ওটা কি আছে এবারে স্যার সাকসেসফুল হয়েছে তো হয়েছে তো সাকসেসফুল আছে না হ্যাঁ কেন সাকসেসফুল সারা সারা কোন না দেখো স্যার কোনটা নাই না লাখ কম লাগে ডাবল করে দিলাম প্লিজ স্যার আমি তো অনেক কিছু বুঝি না ক্লাস করলে তো অনেক কিছু বুঝি না এটা রেকর্ড ক্লাস করি এটা রেকর্ড হইতেছে এটা কি রেকর্ড হইতেছে ক্লাসটা দে তাহলে না দাও কবে রেকর্ড ক্লাস করছি রেকর্ড ক্লাস করি আরে অন্য চাকরি আরো কিছু করা যায় বলে পাস করে আর যে সময় আমরা দিতেছি না আর যদি আমরা যে অ্যাপ্লাইটি করবো সময় দিয়ে হ্যাঁ ও ধরে দিন সময় লাগে এদিকে এত আমার মনে হয় আমি যদি জানি টুকটাক জানছিলাম বাস করি সাংবাদিক আমি বাস করতাম সাংবাদিক সময় কম জায়গা থাকা আমরা সাংবাদিক একটা আছে না ওই একটা নাই দুটো বুঝবো হ্যাঁ স্যার সেকেন্ড মানে একটা না দুটো বলবো একটা বলবো তো একটা বলবো মানে আমরা আর দুবাই দেওয়া দিন দুবাই একটা যায় গিয়ে এটা কি জানো হরটা কেন জ্যাকেটটা কেটে গেল কিধর है सर लाइन 2 लाइन 2 সমস্যা না না একশো টুর করে না হ্যাঁ বললাম এরাও আসছে যদি ওনার হয়ে গেছে কার কার আসছে এন্টার দেন এন্টার এন্টার বেজো অড মানি বেজো ইভেন মানি জো গুড ঠিক আছে সবাই কিন্তু ইমেল ফ্রি দেখে বোর্ডের দিকে তাকালে সবাই বোর্ডে একটু আমরা একটু মেইন ডট ফাইনাতে ক্লিক করুন মেইন ডট ফাইল সবাই একটু এখান থেকে
ওনার রিফেলস কই ফিট কই দেন এটা সব করতে পারবো আপনার ইমেল এসে স্যার এই আগে তো বিশ্বাস করে কি কথা বলতে হবে স্যার এটা দিল্লি না আলহামদুলিল্লাহ আমার কাম দেখে আরে রেগুলার না বন্ধ করে যাও আবার দিকে অনেক বন্ধ লাগে যায় তো আগে শুরু করে আবার দেখেন 23 দেখেন তো বেশ আগে শুরু করতে হবে বলেন ইমেল মানে যে মানে কি মেজর এই কোডটা সবচেয়ে বেশি সহজ এটাতে কয়টা কন্ডিশন আছে বলেন আর এই যে 23 দিব কেন হ্যাঁ না আমি বলতে পারবো আমি বললাম আমি দিছি না যে কোনো একটা দিতে পারি একটা সংখ্যা দিয়ে দেন মানে মোট মানে যদি আপনি 22 দেন ওটা নিয়ে আসবে যদি আপনি 22 দেন তো অর্ডার সাথে আমরা এটা বলবো আপনি বলেই করতেছেন নাকি স্কুলে আমি তো সব আমি পরে আমি ফাইল ফটো দিয়া আচ্ছা বল স্যার বাদ যা জোর দিলে তো ওই নর্মতাটা আসে না ইভেন আসে জোর দিলে ইভেন আসবো দেখি আমরা দেখো মানে না জোর দিলে ইভেন আসবো না এটা এন্টার দেন এই যে ইভেন আসে ঠিক আছে ইভেন মানে কি বলেন তো বাংলা ইভেন মানে কি জোর আর মানে এমনি যাই বলতে চাই আপনাদের ঠিক আছে এখানে তিন জন বড় আমি যে বাইরে গেলাম মানে আপনি মাশাআল্লাহ সবাই আগে গেছে সবাই পারছে যদি বেস্ট প্রোগ্রাম আপনারা হচ্ছেন কি বলে কচ্ছপাতি কিন্তু আপনারা আগে যাবেন ইনশাআল্লাহ দেখেন সবাই কি হয়েছে আমরা এটা একটু লাইনটা বুঝাই দিই কেমনে হলো ঠিক আছে 22 কোড আচ্ছা একটু কি জেনারেল লেকচার এখানে লেখা আছে আপনি ব্যাপারটাতে আমি এক্স পার্সোনালি রেসপন্স এখন কিন্তু পুলিশে আচ্ছা সবাই তাহলে আমরা একটু সামনে মনোযোগ দিই কোডটা একটু বোঝাতে মতো দেখে লিখলাম ঠিক আছে সবাই একটু দেখি আচ্ছা প্রথম লাইনে কি লিখলাম এটা এক্স দেখেন তো এক্সটা শুধু সাদা কালার বাকি সবগুলো অন্য কালার না আচ্ছা একটা কাজ করি এক্স এর এক্সেল টাইপ করতে আমরা এক্স রে এক্স বাদ দিয়া জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে না জন্য আমি একটা কাজ করি আমি এটাকে নাম্বার লিখব আচ্ছা কোনো সমস্যা আছে কি আমি এক্স বাদ দিয়ে নাম্বার লিখছি যে কেন নাই কে বলতে পারবেন কেউ কি কত ক্লাসে ছিলেন এখানে এখানে সবাই নতুন একদম কত ক্লাস থাকলে বুঝতেন বলেন তো এটাকে বলে ভেরিয়েবল কি বলে এটাকে সবাই একটু মনে রাখবেন বলেন এগুলো কি বলে এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের পর আমি বলতেছি দেখবেন আপনি দ্বিতীয় অধ্যায় খোলা দেখবেন যে আমার কথাগুলোর সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তো এই ভেরিয়েবলটা আমরা ইচ্ছা মতো নাম নিজের মতো করে কি করতে পারবো দিতে পারবো বলেন নিজের মতো করে তবে হ্যাঁ ভেরিয়েবল লেখার নাম লেখার মধ্যে কোনো কিছু শর্ত হচ্ছে শর্তটা দেখে দিচ্ছি সামনে সবাই তাকায় কি আসছে এরর আসছে অথচ একটু আগেই এই প্রোগ্রামটা সফল ছিল এখন এরর আসার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি নাম্বারের সামনে কি লিখছি তাহলে ভেরিয়েবল লেখার আগে ভেরিয়েবল লেখার শুরুতে সংখ্যা ইউজ করা যাবে কি বুঝলাম ভেরিয়েবল লেখার শর্ত আছে না কিছু বলেন ভেরিয়েবলের নাম ইচ্ছা মতো লেখা যাবে বাট সামনে কি সংখ্যাটা কেটে দিয়ে আবার রান দিয়ে দেখি আমার প্রোগ্রাম ওকে আছে কিনা হ্যাঁ প্রোগ্রাম ওকে আছে ঠিক আছে তাহলে আমরা একটা শর্ত বুঝে পেলাম যে ভেরিয়েবল ইচ্ছা মতো লেখা যাবে বাট সামনে কি লেখা যাবে না আপনাদেরকে একটা জিনিস পড়াতে আরেকটা জিনিস পড়াই ফেলি এটা খুবই ভালো হবে দাঁড়ান এক সেকেন্ড সবাই অধ্যায় দ্বিতীয় অধ্যায় আসেন তো তৃতীয় না সরি তৃতীয় অধ্যায় আসেন বলতেছি পেজ নাম্বার 613 তে আসেন 613 3.2 দেখেন এখানে লেখা আছে স্যার কত পৃষ্ঠা 613 নাম প্রাণী নিয়ে এক নাম্বার নিয়মটা একজনও পড়েন যার গলার আওয়াজ পড়ে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো খালি জায়গা বা স্পেস ব্যবহার করা যাবে না যেমন রেক্ট্যাঙ্গুলার ওকে আচ্ছা আপনি দাঁড়াচ্ছেন কেন বসেন আর আমরা বসেন বসিয়ে পড়েন সমস্যা নেই দেখেন তো আমি আবার আমরা এক নাম্বার নিয়মটা একটু দেখি নাম্বার এক্স লিখলাম হ্যাঁ সামনে ভিতরে একটা কি আছে স্পেস আছে বলে নাম্বার আর এক্স এর মাঝখানে কি আছে দেখি তো এটা রান দিয়ে আসছে নি আরো তাহলে অবশ্যই ভিতরে কি দেওয়া যাবে না স্পেস দেওয়া যাবে তাহলে আমরা এক নাম্বার শর্ত করলাম ঠিক আছে এবার দুই নাম্বারটা আরেকজন করুন দাঁড়ান আমি বলি কি করবেন আপনি করেন বসে ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে প্রথম অক্ষর অবশ্যই
একটি অ্যালফাবেটিক লেটার যেমন দাঁড়ান ব্র্যাকেটে কি লিখছে আপার কেস অথবা লোয়ার কেস মানে কি বড় অথবা ছোট তার মানে কি লিখতে পারবো আমরা বর্ণ লিখতে পারবো বর্ণ কি লিখতে পারবো বর্ণ লিখতে ABC অথবা হ্যাঁ এবিসি এ থেকে জেড পর্যন্ত আবার কি বলছো অথবা কি লিখছে এখানে বলেন তো আন্ডারস্কোর চিহ্নটা আমরা একটু ব্যবহার করি সবাই সামনে দিয়ে একটু তাকা সামনে আমরা আন্ডারস্কোর ব্যবহার আন্ডারস্কোর চিহ্নটা হচ্ছে শিফটে চাপ দিয়ে জিরোর ডান পাশে দেখেন আছে আন্ডারস্কোর যদি শিফটে চাপ না দেন তাহলে আসবে হাইপেন এই দেখেন হাইপেন আসছে হাইপেন দিলে কিন্তু আসবে না এরর আসবে জিরোর সাথে দেখেন জিরোর ডান পাশে দেখছেন নি জিরোর ডান হ্যাঁ। এই দেখেন এটার বলে আন্ডারস্কোর এটা নিচে থাকবে আন্ডারস্কোরটা কোথায় থাকবে দেখেন এটা দিয়ে যদি আমি দিই তাহলে কিন্তু কোনো এরর আসছে না দেখছেন নি তার মানে আমরা সামনে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো বাট সংখ্যা না। আচ্ছা এরপর কি লিখছে দেখেন তো কিছু লেখা না শেষ আন্ডারস্কোর ব্যবহার করা যাবে অথবা কি অ্যালফাবেটিক লেখা তিন নাম্বারটা আপনি করেন সবসময় প্রথম অক্ষরের পর যে কোনো লেটার আন্ডারস্কোর নাম্বার ব্যবহার করা যাবে। তার মানে প্রথম অক্ষরের পরে নাম্বার ব্যবহার করতে বাট প্রথম অক্ষরের আগে নাম্বার ব্যবহার করা যাবে না গুড সাইন নাম্বারটা সামনের যিনি কম্পিউটারের সামনে বসছেন উনি বলেন ভেরিয়েবলের আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো বিশেষ চিহ্ন বিশেষ চিহ্ন কোনগুলা দেওয়া আছে। আশ্চর্যবোধক চিহ্ন এট দ্য রেট হ্যাশ এগুলো কোথায় আছে দেখেন সবগুলো 1 2 3 4 এগুলোর মধ্যে আছে শিফটে দিয়ে আপনি শিফটে দিয়ে 1 2 3 4 এগুলো ব্যবহার করতে যাবে না। দেখছেন এখানে অনেকগুলো চিহ্ন আছে ব্র্যাকেটও ব্যবহার করা যাবে আপনি চাইলে ব্যবহার করে দেখতে আমরা করলাম এখন সময় নেই এত বেশি যাবে না এই জায়গায় ব্র্যাকেট বলছে এখানে যাবে না আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা এগুলো বলি স্পেশাল ক্যারেক্টার বলেন কি ক্যারেক্টার বাংলাতে বলে বিশেষ চিহ্ন ফার্স্ট নাম্বারটা এই ম্যাডাম করেন ওই যে আপনি আচ্ছা আজনটা শেষ হবে এক মিনিট সময় তুমি তো সবই জানো। আমরা তো 15 মিনিটের মধ্যে শেষ করে দিব প্রোগ্রামিং জিনিসটাই এমন হচ্ছে মানে বিরক্ত লাগে প্রতি শুক্রবারে ক্লাস আছে আমরা ওই হিসাব করে শেষ করে দেবো তাহলে নামাজ পড়তে পারি আপনি কই দিকে থাকেন আপনি কই দিকে মেসা থেকে মনে করেন না বাসে চাচা মোটামুটি শেষ প্রশ্ন দেখলে বুঝবো আর কি দেখবেন প্রশ্ন দেখলে বুঝবেন যে কি কি আসে টাকা দিব হ্যাঁ এখন আমরা একটু শিখতেছি বেসিকটা প্রোগ্রামিংটা আসলে কি পাইথন প্রোগ্রামিং কি যেগুলো দেখতে চাই কি বলেন ইনশাআল্লাহ এত টেনশন করতে শুধু আপনি খাতার মধ্যে একটু লিখে আসেন খাতা খালি রাখা যাবে আপনার কাজ হচ্ছে থিওরি পাস করা সব কিছুর দায়িত্ব করে প্র্যাকটিক্যাল বলেন না এগুলো কলেজে দায়িত্ব প্র্যাকটিক্যাল আমাদের দায়িত্ব মানে আমরা শুধু খাতার থিওরিগুলো লিখলে শুধু আপনি খাতার মধ্যে ঠিক আর আপনার খাতার মধ্যে তাহলে এটা তো আমরা জানি, হ্যাঁ। সীমাবদ্ধটা এখানে নাইলে প্র্যাকটিক্যাল ফুল মার্ক দেন আমি থাকবো প্র্যাকটিক্যাল আমি নিজে থাকবো আচ্ছা শেষ আচ্ছা ম্যাডাম করেন
ম্যাডাম সমস্যা হলে বলতে পারেন, তাহলে আরেকজন করবো। না সমস্যা নেই। আচ্ছা বলেন তাহলে 5 নাম্বারটা। Python একটি full sample language তাই এতে আপার কেস লেটার ও লোয়ার কেস লেটারের। আচ্ছা, তো উনি যেটা বুঝাইতে চাইছে দেখেন আমি বলি, উনি বলতে চাইছে যে পাইথন একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেমন ল্যাঙ্গুয়েজ? কেস সেনসিটিভ। আচ্ছা, সেনসিটিভ বিষয়টা কি? ধরেন কেউ একজন বেশি ইমোশনাল, তাকে ধরেন আমি যদি একটু দুষ্টামি করে একটা কিছু বলি, সে সাথে সাথে কি করে দেয়, কান্না করে দেয়। আমি বলছি সে একটু কি সেনসিটিভ। তাহলে কেস সেনসিটিভ মানে হচ্ছে দেখেন এতে আপার কেস লেটার ও লোয়ার কেস লেটারের ভিন্ন অর্থ বিদ্যমান। তার মানে আপনি যদি এখানে একটু সবাই একটু আমরা একটু বোর্ডের দিকে তাকাই, আমি এখানে লিখলাম নাম্বার, হ্যাঁ নাম্বার নিলাম ইনপুট, সুন্দর করি। এখন আমি এখানে লিখলাম এক্স। আমি একটা কাজ করি, এখানে আমি লিখি নাম্বার। আবার দেখেন আমি এখানে নাম্বারের এনটা দিয়েছি কোন হাতে? স্মল লেটার, ছোট হাতে। এখানে একটা দিয়েছি বড় হাতে। আপার কেস হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার কেস, এটা হচ্ছে আপার Upper কেস। case। তাইলে এই দুইটার মধ্যে অবশ্যই কি হবে? সংঘর্ষ হবে। Upper কি হবে? এই দুইটা ভিন্ন অর্থ ইয়া করে, কি বলে, ভিন্ন অর্থ বোঝায়। ছোট হাতের এন আর বড় হাতের এন অবশ্যই ভিন্ন। কেউ যদি বলে স্যার নাম্বার তো নাম্বারই, এটা ছোট হাতের বড় হাতের, নো, এটা কেস সেনসিটিভ। ছোট হাতের এন দিয়ে আলাদা জিনিস বোঝাবে, আর বড় হাতের এন দিয়ে কি বোঝাবে? আলাদা জিনিস। কেন? কারণ কম্পিউটার ছোট হাতের এন বলতে কি বোঝে? ছোট হাতের এন দিয়ে একটা আজকে দেখেন আমি বলি, আপনারা অবশ্যই জানেন না এটা। আজকে ভ্যালুটা একটু সবাই দেখেন, আজকে ভ্যালু মানে কি? সবাই একটু দেখেন। একটা জিনিস থেকে নতুন একটা জিনিস জানা হলো, এই দেখেন এখানে বলছেন আজকে ভ্যালু আছে। এই ভ্যালুটার মানে কি? এই ভ্যালুটা হচ্ছে কে বুঝে? কম্পিউটার বুঝে। আমরা চিনি কাকে? এ থেকে জেড কে, আবার এ থেকে জেড কে বুঝে, বড় হাতের ছোট হাতের। কিন্তু কম্পিউটার কিন্তু বড় হাতের ছোট হাতের এ থেকে জেড কে কি দিয়ে সে বুঝে? ভ্যালু দিয়ে। বলেন কি দিয়ে? ভ্যালু দিয়ে। এ থেকে জেড এর আলাদা ভ্যালু বা নাম্বার আছে, যেমন বড় হাতের একে 65 আর ছোট হাতের একে 97 দ্বারা ইয়া করা হয়। তার মানে এন হবে 97 এর সাথে কত যোগ করতে হবে? এ থেকে এন পর্যন্ত কোন এত যোগ করে দিবেন, দেখবেন যে আপনার ছোট হাতের এন এর ভ্যালু পাবেন। এই যে দেখেন এখানে দেখেন, এটা হচ্ছে সংখ্যাগুলা। এই যে দেখেন এখানে এরা একটু বলে দিয়েছে। বড় হাতের এইচ মানে কত? তার মানে আপনি বড় হাতের এ যদি 65 হয়, গণেন তো এইচ 72 হয় কিনা প্রমাণ দেখেন তো। আমি শুধু এভাবে মুখস্থ রাখছি। ছোট হাতের হচ্ছে 97, বড় হাতের হচ্ছে কি 65। এটা আমাদের লাগছে, আপনাদের লাগবে না। জি 65 থেকে আবার গুনলে আসে 65 যেতে 7 যোগ করলে কত হয়? 72। তাই তো? তার মানে এ বি সি ডি ই এফ জি এইচ কত? 8 হয় না? এ বি সি ডি ই এফ জি এইচ 65, 66, 67, 68, 69, 70, 71, 72। ঠিক আছে তো? ঠিক না? আর ছোট হাতের এ যদি কি হয়? 97 হয়, তাহলে ই কত হবে? 101। খুবই ইজিলি। তাহলে আমরা বেসিকটা কত করে দিবেন? নতুন একটা জিনিস শিখলাম। কি বলছেন? এই কোডটা কত থেকে শুরু হবে? মানে এই কোডটা ছোট, হ্যাঁ 65 থেকে শুরু হবে বড় হাতের এর জন্য। আর ছোট হাতের এর জন্য কত থেকে শুরু হবে? 97। এটা আপনাদের এটা লাগবে না, আমি জাস্ট বললাম এগুলো লাগবে না। ঠিক আছে, বোঝার জন্য আর কি। আমরা আবার আমাদের কোডে ফিরে যাই। তো এই জন্য এটা কেস সেনসিটিভ বলতে বোঝায় ছোট হাতের এন আর বড় হাতের এন অবশ্যই কি হবে? ভিন্ন হবে। এটাই বোঝার জন্য। এবার আসুন 6 নাম্বারটা পড়বেন হচ্ছে 6 নাম্বারটা আপনি বলেন। আপনি করেন। নাম হিসাবে এর কিওয়ার্ড সমূহ ব্যবহার করা যাবে না। আচ্ছা দেখেন তো এখানে এই যে এখানে কি লিখছি? ইফ লিখছি না? এবার আসেন আমি একটা কাজ করি, নাম্বারের জায়গায় আমি ইফ লিখে দিই, ভেরিয়েবলের নাম। আপনারা বললাম যে ভেরিয়েবলের নাম ইচ্ছা মতো লেখা যায়। তার মানে কি ভেরিয়েবলের নাম কি ইফ লিখতে পারবো না? বলছে যে ধরনের কিওয়ার্ড কম্পিউটারে মানে প্রোগ্রামে ইউজ হয়, এটা আবার কি হিসেবে ব্যবহার করা যাবে না? ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। আমার কথা কি বোঝা গেছে? এই দেখেন আমি যখন ইফ লিখছি তখন এটা কোন কালার হয়ে গেছে? কমলা কালার না? কিন্তু আমি যখন ভেরিয়েবল লিখি তখন এটা কোন কালারের হয়? সাদা কালার। সাদা কালার। তো এটা দিয়ে এটা বোঝা যায় আর কি। ঠিক আছে, যে আমি সাইডে কিওয়ার্ড গুলোকে আমি ইফ, এলস, প্রিন্ট এগুলোর কি হিসেবে ব্যবহার করা যাবে না? বলেন ভেরিয়েবল হিসেবে। বলেন এগুলো কি এগুলো কি? এগুলো হচ্ছে কিওয়ার্ড। বলেন এগুলো কিওয়ার্ড। আর এগুলো কি? ভেরিয়েবল। গুড, আপনারা আমার সাথে ভালোই ইয়া করতেছেন। 7 নাম্বারটা হচ্ছে 7 নাম্বারটা আবার কে করবেন বলেন? ভেরিয়েবল নাম হিসেবে অর্থবোধক নাম ব্যবহার করা যুক্তি। অর্থবোধক নাম। এবার দেখেন কি সুন্দর একটা কথা বলছে। দেখেন বইয়ের মধ্যে কি লিখছে? এক্স না? তা আমি বললাম না আপনাদেরকে যে আমার কাছে এটা ভালো লাগছে না, আমি এখানে কি লিখছি এক্স এর বদলে? এটা একটু অর্থবোধক। এক্সট্রা দিয়ে এত বেশি অর্থবোধক, মানে এক্সট্রা কি বোঝাচ্ছে? বোঝা যাচ্ছে। যখন আপনি বৃত্তের ক্ষেত্রফল বের করবেন, আপনাকে ইউজার থেকে কি ইনপুট নিতে হবে মনে আছে কারো? বৃত্তের ক্ষেত্রফল বের করার সময় ইউজার থেকে কি ইনপুট নিয়েছিলেন? না, আর এর মানটা ভুলে গেছেন আপনারা। বলেন কার মান নিয়েছি শুধু? কারণ বৃত্তের ক্ষেত্রগুলো সূত্র কি? পাই আর স্কয়ার। পাই এর মানটা অলওয়েজ নির্দিষ্ট, তাই না? 3.1416 এগুলো জানেন হয়তো।
কিন্তু আর এর মানটার উপর নির্ভর করে বৃত্তের ক্ষেত্রে হলো মানটা বারবার কি হবে পরিবর্তন হবে। তার মানে আমাকে ইউজার থেকে কার মান নিতে হবে, তাহলে এই যে আর এর মানটা যে নিলাম, এই আর এর মানটা আমি একটা কাজ করি। আচ্ছা আমরা একটা নতুন প্রোগ্রাম যদি লিখি, ধরেন আপনি এখানে লিখলেন যে শুধু আর, এখন আমি বললাম স্যার আমি আর না লিখে আমি একটা কাজ করি, আমি এটা লিখি, তাহলে এটা একটু বেশি অর্থবোধক না? রেডিয়াস অর্থ কি ব্যাসার্ধ, বলেন রেডিয়াস অর্থ কি ব্যাসার্ধ। কে যদি আর না আর আমি যদি রেডিয়াস নেই, তাহলে আমার প্রোগ্রাম থেকে স্যার বলবো যে কি সেই বিষয়টা ভালো করে বুঝছে এবং এটাকে অর্থবোধক একটা নাম। কিন্তু এটা আসলে এত মানুষ এগুলার কি করে না, এত ফলো করে না, ঠিক আছে? আমাদের এত সময় নেই, সময় বাঁচানোর জন্য শুধু আর দিয়ে ইউজ করে শেষ করে, ঠিক আছে? তো এটা জাস্ট বলছে আর কি যে অর্থবোধক নাম নিলে সুন্দর, আর কিছু নেই, যুক্তিযুক্ত, ঠিক আছে? তো আমাদের ভেরিয়েবলের নামের যেই শর্তগুলো আছে আমরা করে ফেললাম, এখন আমরা নতুন অনেক কিছু শিখলাম। এখন আমরা একটু এটা শিখি, কি বলে কোডগুলো কি লিখছি এটা একটু বলি। হ্যাঁ, সবাই আসি। প্রথম লাইন আমি যেটা লিখছি এতক্ষণ এটা নিয়ে তো অনেক আলোচনা করে ফেললাম যে নাম্বার এটা আসলে কি ভেরিয়েবল, এই ভেরিয়েবলের থেকে কথা থেকে এত কথা বলে ফেললাম নাকি। এবার আসেন সমান চিহ্ন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। এবার আসি, এরপরে কি লিখছি, ইন্ট, বলেন কি লিখছি। তো আমরা একটু ইন্ট বলতে কি বুঝি আমরা একটু বলি। আপনারা একটা কাজ করে, এই প্রোগ্রামটা সবাই মনে খাতায় তো লেখা নাই, তাই না? দরকার নেই, আপনারা আমি শুধু যে অংশটার নাম যেটা বলবো এটা সমান দিয়ে লিখে দিবেন। লেখেন ইন্ট, খাতায় লিখতে পারেন, যারা লেখেন না লিখতে সমস্যা মাথায় রাখেন। আইএনটি ইন্ট মানে এটা একটা ডাটা টাইপ। কি লিখবেন? ডাটা টাইপ। পরীক্ষার মধ্যে আসবে ডাটা টাইপ কি। আমরা আরো ক্লাস আছে আলোচনা করবো, একদিনে সব শিখার দরকার নেই, ঠিক আছে? একটু একটু করে শিখি। যারা নতুন আছেন তারা কিন্তু শিখার জন্য আরো মানে কি বলে মানে আগ্রহী, আপনাদের মাথায় আমার ঠান্ডা আছে, এর মাথায় কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, এরা অনেকক্ষণ ধরে শিখতেছে। আচ্ছা বলেন ইন্ট মানে কি বলেন তো? ইন্টের পূর্ণরূপ কি? গুড, বলেন ইন্টের পূর্ণরূপ কি? ইন্টিজার, বলেন ইন্টিজার। এই যে এটা ইন্টিজার বানানো হচ্ছে, এটা ইন্টিজার। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ইজি ইয়ার এটা বই আছে। হ্যাঁ, ইন্টিজার তো কি বলেন তো? পূর্ণ সংখ্যা। তাহলে বলবেন স্যার আমি তাহলে যে 23, 21, 22 এগুলো নিলাম, এগুলো কি সংখ্যা নিলাম? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার আরেকটা বিপরীত সংখ্যা আছে, এটা কি? দশমিক সংখ্যা। তাহলে আমরা দশমিক সংখ্যা এখানে নিব না, ঠিক আছে কিনা? দশমিক সংখ্যা দিয়ে জোর বিজোর নির্ণয় করাটা একটু কঠিন। দশমিক সংখ্যা নিতে হলে তাহলে ইন্টের বদলে অন্য কিছু লিখতে হবে, তাই না? কি লিখবো দেখি তো, বলেন ফ্লোট লিখবো। কি লিখবো? ফ্লোট লিখলে আমরা কি ধরনের সংখ্যা নিতে পারবো? আর ইন্ট লিখলে কি ধরনের সংখ্যা নিতে পারবো? তাহলে এটাকে কি বলে? ডাটা টাইপ। বলেন ডাটা। কি ধরনের ডাটা আপনি নিতে চাচ্ছেন এটাকে বলেন ডাটা টাইপ। আশা করি ইন্ট নিয়ে কথাবার্তা শেষ, বুঝছেন সবাই? বুঝেন নাই? আবার বলতে বলে ইন্ট মানে ডাটা টাইপ, বলেন ইন্ট মানে কি? এই দুটো মনে রাখেন। এবার আসেন আমরা এই শব্দটা নিয়ে আলোচনা করি। ইনপুট, এই যে যতগুলো জিনিস হলুদ আর হচ্ছে কমলা কালার, এগুলো সবগুলো মানে কিওয়ার্ড। বলেন এগুলো সবগুলো কি কিওয়ার্ড? এই যে ইনপুট শব্দটা এটা দিয়ে আমরা কি বুঝাই? বলেন ইউজার থেকে কোনো কিছু নেওয়া, বলেন ইউজার থেকে কোনো মান নেওয়া, বলেন ইউজার থেকে কোনো মান ইনপুট নিতে হলে ইনপুট শব্দটা লিখতে হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলেন? ইনপুটের জায়গায় অন্য কিছু লিখলে হবে না। বলেন ইউজার থেকে কোনো ভ্যালু নিতে হলে। আচ্ছা, ইনপুট শব্দটা আপনারা এমনিতেই ধরেন শুনছেন কিনা কখনো? ইনপুট মানে কোনো কিছু নেওয়া বা গ্রহণ করা, তাই না? বিষয়টা এরকম না? তাহলে আমরা কম্পিউটারকে কি দিয়ে ইনপুট দেই? সে আমাদেরকে কি দেয়? খুব সহজ কথা, কাজ এটা। যেমন এই প্রোগ্রামটার মধ্যে আমরা ইনপুট হিসেবে 23 দিলাম, সে আমাকে আউটপুট হিসেবে কি দিল? অড। সে আমাকে বললো যে তুমি যে সংখ্যাটা ইনপুট দিয়েছো এটা কি বেজোড় সংখ্যা। আমার কথা কি বোঝা গেছে সবার? তাহলে ইনপুট শব্দটা লিখলে আমরা কি নিতে পারবো? ভ্যালু নিতে পারবো। এবার আমরা লিখি এখানে ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে আপনি যা ইচ্ছা তা লিখতে পারবেন। আমার কথা কি বুঝছেন? এখানে যদি লেখেন যে সংখ্যাটি নেই, ধরেন আমি লিখলাম না না ওই বাংলা না, ধরেন আমি বাংলিশে লিখলাম সংখ্যাটি নেই। আমরা লিখি না মেসেজ বাংলিশে এভাবে সংখ্যাটি নেই, এভাবে লিখি না, আমি এভাবে লিখলাম, কোনো অসুবিধা নাই কিন্তু, ঠিক আছে? কিন্তু এটা কোনো ইয়া না আর কি, মানে সৌন্দর্য নয় বা এটা কোনো ইয়া যুক্তিযুক্ত কাজ না। আমার কথা কি বুঝে গেছে? আসেন এটা দিয়ে আমরা রান করে দিই, তাও আসবে। সংখ্যাটি নেই, আসছে না? তাহলে ইচ্ছা মতো লেখা যাবে, তবে অবশ্যই ইংলিশ ওয়ার্ডে, নট বাংলা ওয়ার্ডে। হ্যাঁ, আমার আগের জিনিসটা ফিরে নিয়ে আসি। ওকে, এবার আমরা পরের লাইনে সবাই চলে যাই। ইফ মানে কি? বলেন কন্ডিশন। বলেন যেখানে থাকবে ইফ সেখানে তো অবশ্যই থাকবে এলস। বলেন যেখানে থাকবে ইফ সেখানে কন্ডিশন। ইফ, বলেন ইফ থাকলে এলসও থাকবে। কেন? ইফ মানে কি? যদি তুমি আসো তাহলে যাব, আর না হলে হবে এলস। যদি ইফ এই শর্ত পূরণ করে তাহলে এটা হবে, আর এলস মানে না হলে ওইটা হবে। এবার আসেন আমার প্রোগ্রামটা কেমনে কাজ করছে দেখি। আপনি একটা ইউজার থেকে কি নিলেন? নাম্বার ইনপুট নিলেন। নাম্বারটা কত নিয়েছিলেন? একজনকে আমি বলছিলাম 23 নিতে। তো এখন এটা আসবে এখানে, এই নাম্বারটা এখানে বলছে 23।
সবাই একটু খেয়াল করেন সামনে এখানে একটা চিহ্ন লেখা আছে, কেউ কি চিহ্নটা চিনেন? সবাই বলবেন পার্সেন্টেজ, বাট প্রোগ্রামিং এটাকে পার্সেন্টেজ বলে না, এটাকে রিমাইন্ডার বলে। কি বলে এটাকে? সাইডে লিখে রাখতে পারেন, তো বইও আছে। এই চিহ্নটাকে কি বলে? আচ্ছা আসেন, রিমাইন্ডার দিয়ে কি করে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ রিমাইন্ডার? রিমাইন্ডার হচ্ছে সবসময় ভাগ শেষ বের করে। বলেন কি বের করে? ভাগ শেষ। এবার আমার সাথে সবাই একটু গভীর মনোযোগ দেন। এই যে 23 সংখ্যাটাকে আমি 2 দ্বারা বলছে 2 দিয়ে ভাগ দিলে ভাগ শেষ যদি 0 হয়, আমি আবার বলতে সবাই একটু কান খাড়া করেন, সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ দিলে ভাগ শেষ যদি 0 হয়। এবার আসেন 23 কে 2 দ্বারা ভাগ দেই, দেন তো ভাগ শেষ কত হয়? ভাগ শেষ কত হয়? 1। সবাই কি একমত ভাগ শেষে 1 হয়? গুড। তাহলে ভাগ শেষ কত হয়? 1। কিন্তু আমার শর্ত এখানে বলছে ভাগ শেষ কত হইতে হবে? 0। তাহলে তো এটা হইলো না, ভাগ শেষ তো 1 হইলো। তাহলে আমার কি শর্ত পূরণ করছে? না, এটা অবশ্যই ইভেন হবে না। এবার এখানে আসবে এলস। তো এলসের এখানে কোনো শর্ত নাই, সরাসরি বলছে যদি এটা না হয় তাহলে সরাসরি এটাই হয়ে যাবে। তাহলে যেহেতু হইলো না, তাহলে সরাসরি সে অ্যানসারে কি লিখবে? দেখছেন, এটাই হচ্ছে প্রোগ্রামিং কাজ। সবাই কি বুঝছেন? আবার আরেকটা সংখ্যা ধরেন নিলাম হচ্ছে 12, 12 2 দ্বারা ভাগ দিলাম 6, কিন্তু ভাগ শেষ আমরা বের করবো ভাগ শেষ, নট ভাগফল। ভাগ শেষ কত আসলো? তো ভাগ শেষ যেহেতু 0, তাহলে আমার এই শর্ত কি ফিল আপ করছে কিনা? তাহলে অবশ্যই, তাহলে রেজাল্ট দেখাবি। যদি এটা না হয় তাহলে কোথায় চলে আসবে? এলস এ চলে আসবে। একদম ইজি একটা ব্লক। তো পরীক্ষার মধ্যে আপনাকে অনেক সময় বলতে পারে যে ইফ এলস এর একটি স্টেটমেন্ট লিখো। তাহলে আপনি কি করবেন? ইফ লিখে এখানে ব্র্যাকেটে লিখবেন যে কি কন্ডিশন, বলেন কি লিখবেন? আর এখানে লিখবেন যে প্রিন্ট সামথিং, মানে যে কোনো কিছু প্রিন্ট করো বা কন্ডিশন অনুযায়ী। আর লিখবেন এলস প্রিন্ট সামথিং বা অ্যানাদার থিং। এই হচ্ছে এটা একটা সিনট্যাক্স, বলেন এটা কি একটা সাধারণ সিনট্যাক্স, মানে ইফ এলস কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম বলেন তো? ইফ এলসটা বুঝলাম কিনা সবাই? এই প্রোগ্রামটা এতটাই ছোট ছিল, এতটাই ইজি ছিল। সবাই বুঝছেন কিনা বলেন? এখন ওই প্রোগ্রামে যাই ওইটা বুঝাবো আজকে নাকি আগামী ক্লাসে বুঝাবো? তাই নাকি? ওইটা মাত্র 2 লাইনের করছিল, এটা মাথার উপর দিয়ে যাবে কেন? কারণ আছে হ্যাঁ আসলে। আচ্ছা আসলে স্যার, এটা করার পরে পরীক্ষার জন্য কিছু থিওরি দাগ আছে, এগুলো আমরা বাসে শেষ করলে না, এখন থেকে না শেষ করলে পরে তো বোঝা হয়ে যাবে। শেষ হইলে আমরা দাগাই দেই। আজকে ক্লাসের পরে কিছু থিওরি দিয়ে দিবেন, করবেন বাসা থেকে দিয়ে দেন। হ্যাঁ, তাহলে তো পাওয়ার পরে সম্ভব। ঠিক আছে, আজকে আলোচনা করতে এগুলোর মধ্যে বাসা থেকে করতে তোমার এগুলো থেকে মানে পরীক্ষার আগে আবার দিব। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখন ইম্পর্টেন্ট কিছু দিয়ে উনি যেহেতু বলছে দিই, তাহলে ধরেন আচ্ছা পরীক্ষাতে বেশি ইম্পর্টেন্ট যেটা আসে এটা আজকে দিয়ে এটা আপনারা পড়েন বাসায় গিয়ে। বলতে বলতে সব ইম্পর্টেন্ট হয়ে যেতেছে নাকি? আসলে তো হচ্ছে কি ইম্পর্টেন্ট বললে আপনাদের মানে মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যায় না, এটা ইম্পর্টেন্টও করতে হবে। ঠিক আছে? এখন আমি যদি বলেন ইম্পর্টেন্ট বলে যদি আমি 2-3টা জিনিস দিয়ে দিই, আমরা যদি পরীক্ষা না আসে তাহলে সবাই পরীক্ষার হলে বসে কাকে গালি দিবেন? সুতরাং আমি ধরেন বেশি রিস্ক নিতে চাই না, তবে মোটামুটি যা পরীক্ষা সবসময় সেগুলোই দিব আর কি। পুরো বই তো আর পড়তে দিব না, এটা টেনশন করেন না। আচ্ছা সবাই একটা কাজ করেন, আগামী ক্লাসে আমি একটু জিজ্ঞেস করবো এমন কিছু পড়া দিয়ে দিই, যেন বাসায় মনে হলে বই খুললেন, না হইলে এখানে আসলে আরেকজন বললে শুনতেও পাবেন। সবাই 600 পৃষ্ঠা 14 নম্বর প্রশ্নটা একটু দাগান। 600 পৃষ্ঠা 14 নম্বর। হ্যাঁ, এটা একটু আগে বলছিলাম তাই না? হ্যাঁ, এরপরে 592 পৃষ্ঠা সমস্যা 6, এটা আমরা পড়াইছি আজকে। 592 পৃষ্ঠা সমস্যা 4 এবং সমস্যা 6, এটা আজকে পড়াইছি। এগুলো আগামী ক্লাসে এগুলো থেকে একটু একটু জিজ্ঞেস করবো। সমস্যা 4 আর সমস্যা 6। এরপরে আসে সবাই 598 পৃষ্ঠা 6 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কম্পাইলার বা ইন্টারপ্রেটার, এটা পরীক্ষা আসবে ধরে রাখেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট বলতে ওইরকম ইম্পর্টেন্ট আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3টা দিবেন, বেশি না, ছোট ছোট 3টা দিবেন। আর আমি এটা চাইলে আগামী ক্লাসে আরো ছোট করে দিব আপনার টেনশন নেই। 6 598 এর 6 জি না, ছোট করে, কারণ পরীক্ষার হলে বড়গুলো আপনাদের মাথায় থাকবে না, বুঝছেন? আর একটা পড়া দিব শেষ। আরেকটা জিনিস পড়ছিলাম মনে আছে, ভেরিয়েবল পড়ছি। কি পড়ছি? আপনারা শুধু ভেরিয়েবলের নামকরণ, এখানে আছে টোটাল 7টা নিয়ম আছে। আপনার 7টার মধ্যে 3-4টা মুখস্থ করতে পারবেন কিনা? 613 3.2। 7টা আইটেমের মধ্যে আপনারা যদি 3টা বা 4টা পরীক্ষা লিখতে পারেন, দ্যাটস এনাফ। আপনাদের এই প্রশ্নটা পরীক্ষা কিন্তু আসে যে ভেরিয়েবলের নামকরণের শর্তগুলো লিখো। ঠিক আছে? এই প্রশ্নটা একটু বেশি ইম্পর্টেন্ট, সত্যি কথা।
ক্লাস শেষ আমাকে 1 মিনিট সময় দেওয়া যায় কিনা 1 মিনিট সত্য পৌঁছা জাস্ট এই জিনিসটা একটু আমি বলবো আপনারা শুনলে না শুনলে নাই জাস্ট 1 মিনিট বলে দেয় হ্যাঁ আচ্ছা এখানে একটু দেখেন তো এ বি সি তিনটা কি নিলাম ইনপুট নিয়েছি ইনপুট কেমনে নিয়েছি একটু আগে বুঝাই বলছে আপনাদের এবার আসেন এখানে এটা কি এটা ইতিমধ্যে বুঝে গেছে এটা হচ্ছে শর্ত কন্ডিশন বলছি যে এ বি থেকে বড় কিনা আচ্ছা যদি এ থেকে বড় হইয়া থাকে তাহলে আবার চেক করবো যে এ সি থেকে বড় কিনা যদি এটাও সত্য হয় তাহলে সে বলবো যে হ্যাঁ আসলে এ বড় তাহলে একে প্রথমে কার সাথে চেক করছে এরপর আবার কার সাথে চেক করছে এখানে আছে 3 জন তো আমি একে 2 জনের সাথে তো অবশ্যই চেক করে নিতে যদি 4 জন থাকতো তাহলে একে 3 জনের সাথে চেক করতে হতো বি সি ডি যদি 5 জন থাকতো তাহলে বাকি 4 জনের সাথে চেক করতে হতো তাহলে প্রোগ্রাম হয়ে যেত এত বড় ঠিক আছে তাহলে এখন যেহেতু মাত্র 3 জন আছে তাহলে 2 জনের সাথে চেক করছে যদি এ মানে 2 জনের থেকে বড় হয় তাহলে এই বড় হবে ঠিক আছে আর যদি এই দুইটার একটা শর্ত পূরণ না হয় তাহলে আমরা কি বলতে পারবো সি বড় কারণ এ কে এখানে বি আর সি এর সাথে তুলনা করছে কিন্তু এই লাইনে এ কে কার সাথে তুলনা করা হয়েছে তাহলে যদি এটা না হয় তাহলে কি হবে সি বড় এবার আসেন এই শর্তটা যদি পূরণ না হয় তাহলে এটা হবে খেয়াল রাখেন এই ইফ আর এলস হচ্ছে কি প্রধান ইফ এলস আর এই ইফ এর মাঝখানে আরো একটা ইফ এলস আছে এগুলোর বলে নেস্টেড ইফ এলস এটা আগের ক্লাস আমরা পড়ব মানে ইফ এর ভিতরে ইফ বলেন ইফ এর ভিতরে এটাকে বলে নেস্টেড ইফ বলেন কি ইফ এটা আপনাদের পরীক্ষা আসছে নেস্টেড ইফ এলস বলতে কি বুঝো ঠিক আছে আগের ক্লাসে একটু সুন্দর করে ছোট করে লিখে দিব আজকে জাস্ট প্রোগ্রামের জন্য আমরা একটু বুঝলাম যে ইফ এর বদলে ইফ এর ভিতরে ইফ যেটাকে বলে নেস্টেড ইফ কি ইফ নেস্ট মানে হচ্ছে ফাঁকির ভাষা তো ফাঁকির ভাষার মধ্যে মনে করেন যে একই জিনিসটা বারবার ইউজ করে করে বানায় ঠিক আছে মানে তো আমি খড়কুটা দেখেন একই রকম খড়কুটা দেখেন ইউজ করে খালি এই গাছের একটা খড় ওই গাছের একটা করে কিন্তু ইউজ করেন একই জিনিস দিয়ে বারবার সে কি করে বাসা বানায় তো এই জন্য এটা বলা হয়েছে নেস্টেড ইফ কি বলা হয়েছে আচ্ছা যাই হোক 1 মিনিট সময় শেষ হয়ে গেছে আশা করি তো এটা যদি কেউ বুঝে না থাকেন আমরা আগের ক্লাসে কি করব আবার এটা বুঝাই দিব সমস্যা নাই জাস্ট এখানে কি ইউজ করেছে বলেন তো ইফ আর এলস আর কিছু আছে এখানে কিন্তু এই ইফ এর মধ্যে যে নেস্টেড ইফ ব্যবহার করছে এজন্য অনেকে প্রোগ্রামটা নিজে নিজে লিখতে পারবেন না কিন্তু কারণ কি এই যে এই ইফ এলস এটা খুবই সহজ সরল না একটা ইফ একটা এলস শেষ কিন্তু ইফ এর মধ্যে ইফ থাকলে কি হয় মাথার একটু ঘুরান দিয়ে ফেলে তাই না আমরা আগে ক্লাসে একটু আবার বুঝবো এটা কোনটা করছে বলেন তো তিনটা সংখ্যার মধ্যে কি বের করছে এখানে বড় আমরা আগে ক্লাসে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার প্রোগ্রামটা সবাই কি করব হাতে কলমে করব তাহলে দুইটার মধ্যে পার্থক্য বোঝা যাবে ঠিক আছে আজকের ক্লাসে এদের উপর যাতে নামাজ পড়তে হবে আর একটু সবাই চেষ্টা করেন যে কি টাইমের মধ্যে 10টা থেকে 10:15 বা 10:30টার মধ্যে যদি আসেন আমার মনে হয় আমরা ক্লাসটা ঠিক কারণ সবার জন্য আবার নতুন করে আবার পড়ানোটা কি আপনাদের সবার জন্য আমার নাম্বার স্যার নাম্বারটা কি বলুন আচ্ছা ইউটিউব চ্যানেলের নাম কি তার নাম আপনার গ্রুপে অ্যাড আছে না গ্রুপে অ্যাড হয়েছে আজকে আমরা তো অ্যাড হই না আমাদেরকে অ্যাড করে দেন অ্যাড করেন না এখন যে অ্যাড হবে না এই অফিস থেকে আপনাদের কাছে আবার লিংকটা আবার কি হবে ইউটিউবে লিংকটা আবার শেয়ার করে দিব ঠিক আছে শেয়ার করে দিলে সবার সামনে চলে আসবে এটা যারা নতুন ঢুকবেন তারা 01625 695 68